সৌদি আরবের কিছু অন্ধকার দিক যা আপনি জানেন না। বন্ধুরা, সৌদি আরব সাধারণত সোনালী বালি, তেলের কূপ, ধনী শেখ এবং মুসলিমদের পবিত্র প্রার্থনার স্থান মক্কা ও মদিনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি এমন একটি দেশ যা তার কঠোর আইন নিয়েও আলোচিত। যেদিকেই তাকাবেন শুধু সৌন্দর্য আর সৌন্দর্য দেখতে পাবেন। বন্ধুরা, এখানে আপনি দেখবেন বিলাসবহুল জীবন, অর্থের ছড়াছড়ি, তেলের অর্থে সমৃদ্ধ মানুষ। সৌদি আরব এমন একটি দেশ যেখানে সারা দেশে একটি নদী বা হ্রদও নেই, কিন্তু এত অর্থ যে সব অভাব এক মুহূর্তে পূরণ হয়ে যায়। শতাধিক তলা বিশিষ্ট অট্টালিকা, বিলাসবহুল ফ্ল্যাট, সোনার গাড়িতে ঘোরাফেরা করা মানুষ। এখানকার জীবনযাত্রার একটি নিজস্ব ধারা রয়েছে। কিন্তু কিছু বিষয় আছে বন্ধুরা, যা এই দেশটিকে এখন একটি কঠোর দেশে পরিণত করেছে। এমন একটি দেশ যেখানে শ্বাস নেওয়াও যেন একটি অপরাধ। কিছু সত্য এখনো এই দেশের বদ্ধ কক্ষে কাঁদে। অনেক রহস্য এই দেশে এখনো তার বুক পুষে রেখেছে। আজ আমরা আপনাদের সৌদি আরবের এই অন্ধকার দিকের সাথেই পরিচয় করাবো। এমন কিছু তথ্য জানাবো যা শুনে আপনার রোমাঞ্চ হবে। এই চকচকে চাদরের পেছনে লুকোনো সত্য কি, চলুন আপনাদের জানাই। তার আগে আপনি যদি একজন সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। সৌদি আরব এমন একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামের জন্মভূমি। এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরবিয়া, যা পশ্চিমী এশিয়ায় অবস্থিত। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী দেশ, তবে এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, কারণ এটি বিশ্বের মুসলিমদের ধর্মীয় কেন্দ্র। সৌদি আরব কাঁচা তেল উৎপাদন এবং কঠোর আইনের জন্য বিখ্যাত। আয়তনের দিক থেকে এটি এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ এবং আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানে 90% বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে, যার মধ্যে 85% সুন্নি এবং 15% শিয়া। দেশের 95% অংশ মরুভূমি এবং এটি আরব উপদ্বীপের বৃহত্তম মরুভূমি। রুব আল খালি এখানে অবস্থিত। সৌদি আরবের নিজস্ব কোনো সংবিধান নেই। এখানে কোরআনকে সংবিধান হিসাবেই গণ্য করা হয় এবং শরিয়া আইন অনুযায়ী সবকিছুই পরিচালিত হয়। ইসলামের সবচেয়ে পবিত্র শহর মক্কা ও মদিনা সৌদি আরবেই অবস্থিত। প্রতি বছর বিশ্বের লক্ষাধিক তীর্থযাত্রী এখানে হজ করতে আসে। ভারত থেকেও অনেকে যায়। বন্ধুরা, সৌদি আরবে একটি নদীও নেই এবং কোনো প্রাকৃতিক জলাধারও নেই, তাই সমুদ্রের জল পানযোগ্য করে তোলা হয়। এখানে জল তেলের চেয়েও দামি। সৌদি আরবে কাঁচা তেলের বিশাল ভাণ্ডার রয়েছে। এছাড়াও এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। বুরাইদাহ শহর বিশ্বের বৃহত্তম উটের বাজারের আবাসস্থল, যেখানে প্রতিদিন সকাল 5টা থেকে 6টার মধ্যে হাজার হাজার উট কেনাবেচা হয়। সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, যার আয়তন 776 বর্গ কিলোমিটার। আপনি যদি এই দেশটি এক্সপ্লোর করেন, দেখবেন চারদিকে উন্নয়ন ও বিলাসবহুল জীবনযাত্রা, উঁচু উঁচু অট্টালিকা, মল, এমন অনেক কিছু যা আপনি বিশ্বের অন্য কোথাও দেখেননি। কিন্তু একটি অন্ধকার সত্য এই দেশে লুকিয়ে রেখেছে। সৌদি আরব এমন একটি দেশ যেখানে ইসলামিক শরিয়া আইন প্রয়োগ করা হয়। এখানে নারীদের বিবাহ ও যৌনতা সংক্রান্ত অনেক নিয়ম ও প্রথা মেনে চলতে হয়, যা বিশ্বের অন্য কোথাও অবাক করার মতো। 2019 সালের আগে নারীদের ভ্রমণ, বিয়ে, পাসপোর্ট ইত্যাদির জন্য পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হতো, অর্থাৎ নারীরা একটি অদৃশ্য কারাগারে বাস করত। 2018 সালের আগে নারীদের গাড়ি চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। নারীদের বোরখা পরতে হয়, যদিও সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা এই নিয়ম শিথিলতা করা হয়েছে। এখনও পশ্চিমা পোশাক পরার অনুমতি নেই। যদি কোনো নারী তা পরেও, তবে পুরুষের তির্যক দৃষ্টি পড়ে। তবে পর্যটকদের জন্য কিছুটা শিথিলতা রয়েছে, তবুও ড্রেস কোড মেনে চলতে হবে। এখানে বহু বিবাহ বা পলিগেমি বৈধ। একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, তবে শর্ত হলো সব স্ত্রীর সাথে সমান আচরণ করতে হবে। কিন্তু নারীদের এই অধিকার নেই। মিসিয়ার ম্যারেজ নামে একটি প্রথা রয়েছে, যাকে গোপন বিবাহও বলা হয়, যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকে না এবং স্বামীর স্ত্রীর খরচ বহনের দায়িত্বও নেই। এটি প্রায়শই অস্থায়ী বিয়েও হিসাবে
গণ্য করা হয়। এখানে বিয়ে পিতামাতা ঠিক করেন। প্রেমের বিয়ে একেবারেই অনুমোদিত নয়। যদি কোনো মেয়ে প্রেম করে ফেলে তাহলে তার কি পরিণতি হতে পারে ভাবুন তো। বিয়ের আগে বা বিয়ের সময় সম্পর্ক স্থাপন সৌদি আরবে অবৈধ এবং ধরা পড়লে শাস্তি পেতেই হবে। এই নিয়মও প্রধানত মেয়েদের উপরেই প্রযোজ্য। সমকামিতা এখানে একটি গুরুতর অপরাধ। সমলিঙ্গের সম্পর্ক অবৈধ এবং এর জন্য কঠোর শাস্তি রয়েছে, যেমন চাবুক, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। তালাকের ক্ষেত্রে নারীদের অধিকার সীমিত। ইসলামিক আইন অনুযায়ী একজন পুরুষ শুধু তালাক 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 বলেই তালাক দিতে পারে, তবে নারীরা তালাকের জন্য দীর্ঘ লড়াই করতে হয়। 2018 সালের আগে নারীদের স্টেডিয়ামে যাওয়ার অনুমতি ছিল না। এখন কিছুটা পরিবর্তন হয়েছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। পর্যটন ও পোশাকের ক্ষেত্রে কিছু শিথিলতা এসেছে। বিদেশি নারীদের জন্য বোরখা পরা বাধ্যতামূলক নয়, তবে শালীন পোশাক পরতেই হবে। সাম্প্রতিক বছরগুলিতে কিছু পরিবর্তন এলেও এখনও নিয়ম কঠোর। ইসলামিক আইনের কারণে পর্যটক ও সাধারণ মানুষের উপরেও কঠোর নিয়ম প্রযোজ্য। ইসলামে নবী মুহাম্মদ বা পবিত্র গ্রন্থের অবমাননা সৌদি আরবে একটি অপরাধ। এই অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, চাবুক বা দীর্ঘ জেল। মদ্যপান বিক্রি বা প্রকাশ্যে পান করলে অপরাধী হিসাবেই গণ্য হবে। সৌদি আরবে মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ধরা পড়লে প্রকাশ্যে চাবুক, জেল ও জরিমানাও হতে পারে। চুরি করলে হাত কাটা যেতে পারে। মাদক সেবন ও পাচারের ক্ষেত্রে জেল, চাবুক, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সরকারের বিরুদ্ধে কথা বলা, সমালোচনা করা বা গুজব ছড়ানো অবৈধ। এখানে সোশ্যাল মিডিয়া ও বাক স্বাধীনতা সীমিত। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করা অপরাধ। অশালীন আচরণ, অপরিচ্ছন্ন পোশাক পরা বা কাউকে হয়রানি করলে জরিমানা, জেল বা দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। রমজানের সময় দিনে প্রকাশ্যে খাওয়া সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। যদি কেউ তা করে জরিমানা বা দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। আগে অপরিচিত নারী পুরুষের একসাথে বসা নিষিদ্ধ ছিল। এখন কিছু শিথিলতা এসেছে, তবে এখনও কাজ বা ভ্রমণের ক্ষেত্রে পরিবারের অনুমতি নিতে হয়। সৌদি আরবের আইন অত্যন্ত কঠোর। শরিয়া আইনে অপরাধের শাস্তি খুবই কঠোর। যদিও সাম্প্রতিক বছরগুলিতে কিছু সংস্কার হয়েছে, তবুও নারীদের উপর এখনও অনেক বিধিনিষেধ রয়েছে। শিক্ষার ক্ষেত্রে পুরুষদের অগ্রাধিকার রয়েছে, তবে এখন নারীরাও শিক্ষিত হয়ে উঠেছে, দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। আশা করা যায় নারীদের উন্নয়নে বাধা সৃষ্টিকারী সব নিয়ম শিথিল হবে এবং নারীরা মুক্তভাবে নিজেদের মত প্রকাশ করতে পারবে এবং সৌদি আরবেও নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আশা করা যায় নারীরাও ভোটাধিকার এবং ভোটে দাঁড়াতে পারবে। তারা ড্রাইভিং করতে পারবে, সিনেমা হলে যেতে পারবে। তাদের মত প্রকাশে কোনো স্বাধীনতা থাকবে এবং পুরুষদের সমান তারাও অধিকার পাবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ইসলামের স্রষ্টা সৌদি আরবে কিভাবে মহিলাদেরকে দমন পীড়ন করে দাবিয়ে রাখা হয়। মহিলাদের কোনো সম্মান দেওয়া হয় না। মহিলাদের অধিকার বলে কিছুই নেই। মহিলারা শুধুমাত্র সন্তান উৎপাদনের একটি বস্তু হিসাবেই গণ্য করা হয়। নারী অধিকার, নারী সুরক্ষা, পুরুষদের সমান অগ্রাধিকার, এই সমস্ত কিছুই ইসলামে নিষিদ্ধ। সৌদি আরবে শুধু শরিয়া আইন চলে, ইসলামের কানুন চলে, কোনো সংবিধান নেই। হয়তোবা ইসলামের সৃষ্টিকারী দেশ সৌদি আরব সংবিধান নামে কোনো শব্দই জানেন না। সেখানে শুধু কোরআনের সংবিধানই মানা হয়। যেমনটা ভারতেও কিছু ইসলামী কট্টরপন্থী মনোভাব বিশিষ্ট মানুষ ভারতেও শরিয়া আইন লাগু করার কথা বলেন। যদিও ভারতের প্রধানমন্ত্রী, বলিষ্ঠ সরকার নরেন্দ্র মোদীজি এই সমস্ত কথাকে কোনো গুরুত্বই দেয় না, প্রাধান্যই দেয় না। কারণ ভারত চলে সংবিধানের নিয়মে, কারণ সংবিধানই দেশের আইন, যা সবাইকে মেনে চলতেই হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।